প্রধানমন্ত্রী তারেক রহমানকে কুলাঙ্গার বলার জন্য ক্ষমা চেয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। শনিবার 18 মার্চ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি ক্ষমা চান এবং নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, যেহেতু বিএনপি কর্মীরা তারা কুলাঙ্গার শব্দ ব্যবহার করার জন্য রাগ করেছেন, কষ্ট পেয়েছেন, তাই আমি বিএনপি সমর্থক গোষ্ঠীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সমালোচিত বক্তব্যটির প্রতিক্রিয়ায় শুক্রবার 17 এপ্রিল রাজধানীর আসাদগেট এলাকায় রাশেদ প্রধানের বাসায় জুতা নিক্ষেপ করা হয়। এ সময় বাসার সামনে থেকে যুব জাগপার ক্রীড়া সম্পাদক ও রাশেদ প্রধানের পিএস জনি নন্দীকে নিয়ে যায় পুলিশ। এছাড়া সেদিন বিকেলে পঞ্চগড়ে জাগপার কার্যালয়ে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা হামলা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছে দলটির নেতারা। যেই বক্তব্যটি নিয়ে এই দ্বন্দ্ব সংঘাতের সূত্রপাত, 15 এপ্রিল এক আলোচনা সভার সেই বক্তব্যে আসলে কি বলেছিলেন রাশেদ প্রধান, চলুন শুনে আসা যাক। ওই যে উনি 3 বছর আগে ইন্তেকাল করা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে 79 সালে সে আবার কবর থেকে জীবিত করে দিতে পারেন যিনি, আমার মনে হয় ওনার চেষ্টা করা উচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জীবিত করা যায় কিনা। কারণ আমি নিশ্চিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, উনি এই 72-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে মারবেন, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। রাশেদ প্রধানের পরিচয় বা তার রাজনৈতিক ইতিহাস নিয়ে অনেকের মনেই কৌতূহল সৃষ্টি হয়েছে। চলুন এ বিষয়ে জেনে আসা যাক। রাশেদ প্রধানের বাবা শফিউল আলম প্রধান 1974 সালের 4 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের আলোচিত 7 খুন মামলার প্রধান আসামি। সে সময় শফিউল আলম ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই হত্যাকাণ্ডের পর তিনি গ্রেপ্তার হন এবং তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। পরে জিয়াউর রহমান ক্ষমতায় এসে প্রথমে সাজার মেয়াদ কমিয়ে 10 বছর করেন এবং পরবর্তীতে সাধারণ ক্ষমা দেখিয়ে কারাগার থেকে ছেড়ে দেন। এরপর শফিউল আলম প্রধান মূলত বিএনপির সহযোগিতায় রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন। 1980 সালে তিনি গড়ে তোলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাগপা। তার দল ছিল বিএনপির নেতৃত্বে 20 দলীয় জোটের অংশীদার। 2017 সালে মৃত্যুর আগ পর্যন্ত শফিউল আলম আওয়ামী লীগ ও ভারত বিরোধী রাজনীতি করে গেছেন। এক রাজনৈতিক জনসভায় খালেদা জিয়াকে মঞ্চে উপস্থিত রেখে তিনি ভুল করে একবার খালেদা জিয়াকেই কটাক্ষ করেছিলেন। এই স্বাধীনতার মাঝে আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, স্বাধীনতা কারো দয়ার নয়। এই স্বাধীনতার মাঝে আমরা তিলকওয়ালী মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না। এই কথা বলে আর এক মুহূর্ত তিলকওয়ালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই না। এই কথা বলে সাবিত খান, কানেক্ট নিউজ। কানেক্ট নিউজ পেজটি লাইক, শেয়ার এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।